আমাদের নেতা জনাব তারেক রহমান সারা দেশে সব জায়গায় আমাদের সব দলকে নির্দেশ দিয়েছেন, তারাই কিশোরগঞ্জের মতো তারাও যার যার এলাকায় যারা শহীদ, যারা আহত, তাদের পাশে দাঁড়াবেন, দাঁড়াচ্ছেন সবাই। তিনি এটাও নির্দেশ দিয়েছেন যেটা কোনো একদিনের ব্যাপার নয়, আমরা চিরদিন তাদেরকে স্মরণ করব এবং সব সময় এদের মধ্যে যারা দুস্থ তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, জুলাই আগস্ট মাসে এক ঐতিহাসিক গণঅভ্যুত্থান আমরা দেখেছি। আমাদের মনে রাখতে হবে যে দীর্ঘ 15-16 বছর ধরে যে চলমান লড়াই, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার যে অব্যাহত সংগ্রাম, সেই লড়াই সংগ্রামের চূড়ান্ত পরিণতি অর্জিত হয়েছে জুলাই আগস্টের এই আন্দোলনে। এই ক্ষেত্র প্রস্তুত করতে গিয়ে হাজারের বেশি বিএনপি এবং অন্যান্য দলের নেতা কর্মী শহীদ হয়েছেন। 700-রও বেশি নেতা কর্মী গুম হয়েছে। লক্ষ অধিক মামলা, গায়েবী মামলা, মিথ্যা মামলা দিয়ে সারা দেশে আমাদের 65 লক্ষেরও বেশি নেতা কর্মীকে নানাভাবে নির্যাতিত করা হয়েছে। এত খুন, এত গুম, এত নির্যাতন, এত লুট, এত অপরাধ করার পরেও 5ই আগস্টে এই সরকারের পতনের পর আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশে এই নিপীড়িত নেতা কর্মীরা শান্ত রয়েছে। শান্ত থেকেছে বলেই বাংলাদেশে যা ঘটবে বলে এমনকি আওয়ামী লীগের নেতারা বক্তৃতা করেছে সেটা ঘটে নাই। কারণ আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা মানুষের অধিকারে বিশ্বাস করি, আমরা শান্তিপূর্ণ সহ অবস্থানে বিশ্বাস করি। এটা আমাদের দুর্বলতা নয়, এটাই গণতন্ত্রের প্রতি আমাদের আস্থার সবলতা। আর সেই সবলতার কারণেই এত গুম খুন, এত অত্যাচার, নির্যাতন, এত লোভ লালসার মধ্যেও বিএনপি আজও ঐক্যবদ্ধ আছে। আজও তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে। এই ঐক্য শুধু ধরে রাখতে হবে না, এই ঐক্যকে আরো জোরদার করতে হবে, কারণ সামনের দিন ঐক্যের বিজয়ের দিন ইনশাআল্লাহ।